দেখুন, বিজেপি সরকার মানুষ প্রতিষ্ঠা করে দেওয়ার পর যেটা প্রতিষ্ঠা হয়েছে সেটা হয়েছে যে আইনের শাসন। তো ফলত যারা অপরাধমূলক কাজকে প্রশ্রয় দিয়েছেন এতদিন ধরে, যারা অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, যারা গণতন্ত্রকে কলুষিত করবার যারা কারিগর, তাদের যারা প্রশ্রয় দিয়েছেন, তারা নিজেরাই দ্বিধাবিভক্ত হয়ে গেছেন। জনরোষ বলুন, পাপ বোধ বলুন, বা যে কোনো ক্ষেত্রেই তারা টুকরো টুকরো হয়ে গেছেন মানসিকভাবে। তারই প্রতিফলন হচ্ছে। যে দলের জন্ম বিশ্বাসঘাতকতার পরিচয় দেয়, রাজনৈতিক বিশ্বাসঘাতকতা, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে নিজের দল তৈরি করেছিলেন, যেখান থেকে জন্ম নিয়েছিল এই দল, যাদের সাহায্য যারা নিয়েছিলেন তাদের প্রত্যেককেই কিন্তু তারা বিশ্বাসঘাতকতার মোড়কে মুড়ে ফেলেছিলেন। তো ফলত দলের মধ্যে এই পরম্পরা বজায় রয়েছে বলেই টুকরো টুকরো হচ্ছে। আমি জানি না এই মুহূর্তে আমরা যখন কথা বলছি সেই সময় আরও কতগুলো টুকরো এক্সট্রা হয়ে গেল কি না। তো তাই তাদের মধ্যে কে কোথায় থাকবেন, কোথায় যাবেন, এটা আমাদের পক্ষে বলা সম্ভব না। যেটাই হচ্ছে, ভারতীয় গণতন্ত্র বলুন, ভারতীয় রাজনীতি বলুন, সেখানে যে দেওয়াল লিখনে এই পুরনো ইতিহাস লেখা হবে একটা সময়, সেখানে এটাকে কোনো উজ্জ্বল কোনো ঘটনা বলা যায় না। এই ঘটনা বরং পশ্চিমবঙ্গের গরিমা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক গরিমাকেই কিন্তু বিধ্বস্ত করছে।